সুপ্রিয় দর্শক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সামনে থেকে ডিজিটাল লাইভে আপনাদেরকে স্বাগতম। আপনারা জানেন গতকাল থেকেই জনাব ইশরাক হোসেনকে মেয়র পদে বহালের দাবিতে যে আপামর জনতা আন্দোলন করতেছে, মানববন্ধন, এবং সেটি এখন একটা বিশাল আন্দোলনের রূপ নিয়েছে। আমরা আজকে সকাল 9টায় এখানে এসেছি। তো 9টা থেকে এই পর্যন্ত দেখলাম যে হাজারো হাজার মানুষ এখানে জড়ো হয়েছে নগর ভবনের সামনে। মানববন্ধন ছিল, একটি মানববন্ধন, কিন্তু এটি আস্তে আস্তে একটি বিশাল আন্দোলন, বিশাল সমাবেশের রূপ নিয়েছে। এই জনগণের সাথে আমি কথা বলেছি, সাধারণ লোকের সাথে কথা বলেছি, মালিক সমিতির সাথে কথা বলেছি, বণিক সমিতির সাথে কথা বলেছি। এখানে যে সাধারণ লোকজন কথা বলতে চায়, তাদের একটাই দাবি, তারা যে আদালতের যে রায় হয়েছে, যে সময়ের দাবি আদালতের যে রায় হয়েছে, সেই আদালতের রায়টি মেনে ইশরাক হোসেনকে যেন আদালতে পুনর্বহাল করা হয়। সেই জন্য তাদের একটি সময়ের দাবি যে এখন যেন মেয়র পদে ইশরাক হোসেনকে নেওয়া হয়। তারা বলতেছেন যে 5ই আগস্টের পর জনগণ 5ই আগস্টের পর জনগণ যেই মৌলিক অধিকারগুলো থেকে বঞ্চিত হচ্ছে, যেমন জন্ম নিবন্ধন, নাগরিক সুবিধা, সনদপত্র, এমনকি বিভিন্ন সমস্যায় কিন্তু এই ঢাকাবাসীর, রাজধানীবাসীর সমস্যা দেখা দিয়েছে। রাস্তাঘাটের বেহাল দশা, বিদ্যুৎ পরিস্থিতিও ভালো না। বিশেষ করে এই যে বৃষ্টির সময় আপনারা জানেন যে খালগুলো ভরে যাচ্ছে বৃষ্টির সময়। এগুলো কিন্তু সিটি কর্পোরেশনের যে দায়িত্বগুলো ছিল, এগুলো কিন্তু সঠিকভাবে পালন হচ্ছে না। আর এটি কিন্তু রাজধানীবাসীর একান্ত সমস্যা। এটি তাদের সময়ের দাবি। তারা বলছেন যে এটি প্রাণের দাবি, এটি সময়ের দাবি। এখন জনতার মেয়র যদি ইশরাক হোসেন এইখানে তাদেরকে আদালতে নিয়ে সরিয়ে তাকে পুরো বহাল না করা হয়, মেয়র পদে বহাল না করা হয়, তারা ধীরে ধীরে বড় আন্দোলন গড়ে তুলবেন। এই ছিল আজকে নগর ভবন থেকে শেষ। শফিক আহমেদ, চ্যানেল এস, ঢাকা।